সকলেই জানি যে শ্রাবণ মাস মানে তারকেশ্বরে প্রচণ্ড ভিড় হবে, তো যার জন্য আমরা অনেকেই কিন্তু আসি না বা আসতে পারি না। তো আজকে হঠাৎ করেই আমার মন হলো, সকালবেলায় একদম আমরা প্ল্যানিং করেই চলে আসলাম, কোনো রাতের বেলা কোনো প্ল্যানিং ছিল না, সকালবেলাই আমরা বেরিয়ে পড়ে মনে হলো যে আজকে বোধহয় বাবার ডাক পড়েছে আমাদের, তো যার জন্য আমরা চলে এসেছি। সত্যিই তারকেশ্বরে বাবার ডাক না পড়লে আমরা কেউ কিন্তু আসতে পারি না, তো বাবার ডাক পড়েছে আজকে, হঠাৎ করে বাবা ডেকেছে, তো আমরা তার জন্য চলে এসেছি আজকে তারকেশ্বর। একদম সামনে থেকে দর্শন করে তারপর আমরা বাবার মাথায় জল ঢালতে পেরেছি। জয় তারকেশ্বরের জয়, জয় বাবা ভোলানাথের জয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা। আমি এখন রয়েছি তারকেশ্বর স্টেশনে। তো আজকে তারকেশ্বর স্টেশনে আমি কিভাবে আসলাম তো তোমাদেরকে সেটা বলবো, কিন্তু তার আগে বলে দিই এখন শ্রাবণ মাসে তারকেশ্বরের অবস্থা কীরকম সেটাই তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। আজকে আমরা এসেছি তারকেশ্বরে বাবা তারকনাথ, বাবা মহাদেবের দর্শন করতে। তো চলো তোমাদেরকেও দর্শন করাবো। আমি জানি না মন্দিরের অবস্থা কীরকম, তো চলো তোমাদেরকে দেখাই। আর আজকে একটা অন্য ওয়েতে আমরা আজকে এসেছি, তো কিভাবে এসেছি আর কিভাবে কি খরচ পড়েছে সবটাই তোমাদেরকে বলবো। তারকেশ্বরের আগেও এসেছি, বাট এটা শ্রাবণ মাসে আমি প্রথমবার এসেছি, আর কিভাবে আসলাম সেটাই তোমাদেরকে বলবো। বন্ধুরা, আজকে আমি চলে যাচ্ছি WPTC সরকারি বাসে করে বাগুইহাটি, আর ওখান থেকে আমার সাথে আরও দুজন বন্ধু অ্যাড হবে, যেহেতু আমরা ট্রেন মিস করেছি তাই বাসে করে যাচ্ছি। আর দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার সাথে দেখো আমি টিকিট কেটে নিয়েছি একদম জিরো ব্যালেন্সে। তো আমি যাচ্ছি এখন বাগুইহাটি, আর বাগুইহাটি থেকে আমাদের আরও একটা বাস ধরতে হবে, যেটা আমাদের বালি হল্ট পর্যন্ত যেতে হবে, ওখান থেকে আমাদের ট্রেন। তো চলো বন্ধুরা, আমাদের এবার বালি হল্টে যেতে হবে। দেখো আমরা বালিতে চলে এসেছি স্টেশনে, আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, আমাদের ট্রেন আসছে, তো আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আর দেখো আমাদের ট্রেন এসে গেছে, আর আমাদের ট্রেন ছেড়েও দিল। তো বালি হল্ট থেকে আমাদের তারকেশ্বরের যাত্রা আজকে শুরু হলো, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস বলি, তোমরা যারা তারকেশ্বর আসছো তারা কিন্তু হাওড়া থেকে ট্রেনে করেই তোমরা আসতে পারো, ওটা সবচেয়ে সহজ রুট। কিন্তু যেহেতু আমাদের কোনো প্ল্যানিং ছিল না, তো যার জন্য আমরা এইভাবে কেটে কেটে এসেছি। তো দেখো আমাদের তারকেশ্বর চলে এসেছি স্টেশনে, আর তারকেশ্বর আমাদের এই যাত্রা শুরু হলো। শ্রাবণ মাসে তারকেশ্বরের অবস্থা কীরকম সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো ভিডিওতে। দেখো আমরা তারকেশ্বর চলে এসেছি, আর এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি দেখো পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে। তো চলো আমরা স্টেশন থেকে এখন বাইরে বেরোবো। বন্ধুরা, আজকে সোমবার নয়, আজকে সোমবার নয় বলেই একদমই ফাঁকা রয়েছে, স্টেশন থেকে পুরো ফাঁকা। মন্দির পর্যন্ত যাচ্ছি সেরকম খুব একটা লোক নেই, তো আমরা একটু ফাঁকা ফাঁকাই মানে বাবার কাছে পুজো দেওয়ার জন্যই এসেছি। সোমবার আসলে এখানে পুরো মারামারি কাটাকাটি অবস্থা, তো যার জন্য আমরা এখন এই সময় এসেছি। এখন প্রায় 12:30 বাজে, তো ফাঁকাই দেখছি। তো চলো মন্দিরে গিয়ে দেখি মন্দিরের অবস্থা কি। তবে এখানে আজকে কিন্তু ফাঁকাই আছে, তো তোমরা যদি কেউ ভালোভাবে পুজো দিতে চাও তো তোমরা সোমবার ছাড়া কিন্তু আসতে পারো তারকেশ্বর, এই শ্রাবণ মাসে ফাঁকাই পাবে। আমরাও কিন্তু ফাঁকাই দেখছি। মন্দিরের সামনে চলে এসেছি, আর এখান থেকেই দেখো তোমাদেরকে দেখাই, অলরেডি দোকান স্টার্ট। দেখো এখান থেকেই দোকানপাট শুরু হয়ে গেছে। এইটা রাজবাড়ি, আর রাজবাড়িতে এখন সবাই বসে সবাই এখন বিশ্রাম নিচ্ছে। তো তোমাদেরকে দেখাবো, কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে, তো চলো আগে মন্দিরে যাই। আমরা এই সরকার ভবন, এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি তো বাবার জন্য, এখান থেকে নিয়ে এবার আমরা যাচ্ছি, দুধপুকুরে যাচ্ছি এখন। জয় বাবা তারকনাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়। দেখো আমরা এখন মন্দিরে প্রবেশ করে গেছি, আর এই যে আমরা মন্দিরে ঢুকে গেছি। তো এবার আমরা দুধপুকুরের দিকে যাচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে বাবার জন্য জল সাজানো রয়েছে। দেখো দুধপুকুরেও চলে এলাম আমরা। বন্ধুরা, দিনের বেলা দুধপুকুর দেখো। দেখো এবার আমি বাবার মাথায় জল ঢালার জন্য জল নিয়ে নিলাম। তো চলো আমি এবার জল নিয়ে যাচ্ছি বাবার মাথায় জল ঢেলে পুজো করব বলে।
সোমবারে প্রচণ্ড ভিড় থাকে, এখন একদম ফাঁকা। আমরা খুব সুন্দরভাবে পুজো করেছি, খুব সুন্দরভাবে বাবার দর্শন করেছি। দেখো সোমবারে আসলে কতটা পরিমাণে ভিড় থাকে। আর আজকে আমরা এত সুন্দরভাবে বাবার পুজো করলাম, বাবার দর্শনও করলাম, বাবাকে আরতিও করেছি, খুব সুন্দরভাবে বাবার পুজো করেছি শ্রাবণ মাসে। সত্যি এটা মানে বাবা না চাইলে পারতাম না, সত্যি খুব সুন্দরভাবে পুজো করেছি। তো তোমরা চাইলে, তোমরা যদি বাবাকে খুব ভালোভাবে পুজো করতে চাও তাহলে তোমরা সোমবার ছাড়া যে কোনো দিন আসো, সত্যি তোমরা মন ভরে বাবার পুজো করতে পারো। বন্ধুরা, সকালবেলার প্ল্যানিং কালকে রাত পর্যন্ত কিছুই ঠিক ছিল না যে তারকেশ্বর আসবো বলে, কারণ আমরা সকলেই জানি যে শ্রাবণ মাস মানে তারকেশ্বরে প্রচণ্ড ভিড় হবে। তো যার জন্য আমরা অনেকেই কিন্তু আসি না বা আসতে পারি না। তো আজকে হঠাৎ করেই আমার মন হলো, সকালবেলায় একদম আমরা প্ল্যানিং করেই চলে আসলাম। কোনো রাতের বেলা কোনো প্ল্যানিং ছিল না, সকালবেলাই আমরা বেরিয়ে পড়েছি। তো যার জন্য আমাদের আসতে একটু লেটও হয়েছে, কারণ সকালবেলা আমরা মনে হলো যে আজকে বোধহয় বাবার ডাক পড়েছে আমাদের, তো যার জন্য আমরা চলে এসেছি। সত্যি তারকেশ্বরে বাবার ডাক না পড়লে আমরা কেউ কিন্তু আসতে পারি না। তো বাবার ডাক পড়েছে আজকে, হঠাৎ করে বাবা ডেকেছে, তো আমরা তার জন্য চলে এসেছি আজকে তারকেশ্বর। আর বিশ্বাস করো, আমরা সত্যি খুব ভালোভাবে পুজো করেছি, একদম ফাঁকা ছিল মন্দির। আর মানে এখন তো বাবার মাথায় ডাইরেক্ট জল ঢেললে আমরা পুজো করতে কেউই পারবো না, চোঙায় জল ঢেলে আমরা পুজো করতে পারবো। আর আমরা চোঙায় জল ঢেলে বাবাকে পুজো করেছি, কিন্তু বাবাকে একদম সামনে থেকে দর্শন করে তারপর আমরা বাবার মাথায় জল ঢালতে পেরেছি। আর খুব ভালোভাবে আমরা বাবাকে আরতি করতে পেরেছি, ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পেরেছি, খুব ভালোভাবে পুজো করেছি। সত্যি মন একদম সন্তুষ্ট, আর বাবাও আশা করছি একদম সন্তুষ্ট। তো চলো, খুব ভালোভাবে পুজো হয়েছে। তোমরা যদি কেউ চাও সোমবার ছাড়া তোমরা এসে পুজো করো, আশা করছি তোমরাও আমাদের মতো খুব ভালোভাবে পুজো করতে পারবে। জয় তারকেশ্বরের জয়, জয় বাবা ভোলানাথ। এখন যাবো এই তারকেশ্বরে যে শ্রাবণী মেলা হচ্ছে, তো সেই শ্রাবণী মেলা এখন আমরা দেখতে যাব। তো চলো, শ্রাবণী মেলা আমরা এখন ঘুরবো পুরো। তো দুপুর অনেক হচ্ছে, পুজো আমাদের হয়ে গেছে, আর এরপরে আমরা কিছু খাবো, খাবার পর আমরা শ্রাবণী মেলা দেখবো, তারপরে বাবার দর্শন। আবার আমরা যখন মন্দিরে পুজো দিয়েছি একদম ফাঁকা ছিল, মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তাই তোমাদেরকে সেই মুহূর্তটাকেও আমি দেখাতে পারিনি। বাট এখন মন্দিরের যে সিচুয়েশান সেটা আমি তোমাদেরকে একবার দেখাই। দেখো আস্তে আস্তে মন্দিরে একটু ভিড় হচ্ছে, তো তোমাদেরকে দেখাই। তবুও কিন্তু এখন মন্দির অনেকটাই ফাঁকা। এটা হচ্ছে দুধপুকুর, আর দুধপুকুরেই কিন্তু সন্ধ্যেবেলা লাইটিং শো হবে। বন্ধুরা, এখানে যে শ্রাবণী মেলা হচ্ছে, মানে তারকেশ্বরে যে শ্রাবণী মেলা হচ্ছে শ্রাবণ মাসের জন্য, তো এখানকার যারা রয়েছেন তারা বলছে যে শ্রাবণী মেলার আলাদাভাবে কিছু নেই, এখানে যত দোকানপাট রয়েছে এটাকেই শ্রাবণী মেলা বলা হচ্ছে। আর হচ্ছে এখানে শনিবার, রবিবার আর সোমবারই মেনলি মেলার যত দোকানপাট রয়েছে সেগুলো বসছে, কারণ সেই সময় ভিড়টা বেশি হচ্ছে। আর এখানে যে লাইট শো আছে, সেই লাইট শো কিন্তু আবার শনিবার, রবিবার, সোমবার বন্ধ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র লাইটিং শোটা হচ্ছে। সেটা আমি তোমাদেরকে বিকেলে দেখাবো, কারণ আমিও দেখবো ওটা। শেষ, এবার আমরা লাঞ্চ করে লাঞ্চে কী আছে একবার দেখি। বন্ধুরা, তারকেশ্বরের প্রতিটি খাবারের দোকানে কিন্তু নিরামিষ, আর আমরা একটি দোকানে গিয়ে কিন্তু দেখো একটি নিরামিষ থালি নিয়ে নিয়েছি, আর এখানে খুব সুন্দর টেস্ট। দুধপুকুরে এখন যে সিচুয়েশান সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো চলো, তোমাদেরকে দিনের বেলা দুধপুকুর দেখিয়েছি, আর এখন আমি তোমাদেরকে রাত্রিবেলা দুধপুকুর দেখাই যে এখানে লাইটিংয়ে কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমাদেরকে দেখাই, লাইটিং শো জাস্ট স্টার্ট হচ্ছে।
এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তারকেশ্বরে, মানে 4:45 থেকে শুরু হয়েছে আর এখন স্টিল বাজে 7:40, মানে স্টিল বৃষ্টি হচ্ছে। কিন্তু তার মধ্যে থেকেও আমরা এখানে ওয়েট করছিলাম প্রায় অনেক ঘন্টা। আমাদের দুপুরেই পুজো হয়ে গেছিলো, শুধু আমরা একটা জিনিসের জন্যই ওয়েট করছিলাম, সেটা হচ্ছে লেজার শো। তো যার জন্য আমরা ওয়েট করছিলাম সেটা আমরা দেখতে পেরেছি, সবই আমাদের মহাদেবের কৃপায়। তো মহাদেবের কৃপাই আজকে সকাল 8টার সময় এখানে আমরা প্ল্যানিং করেছি, প্লাস এখান থেকে আসা সব কিছুই মহাদেবের ইচ্ছায়। তো এটাও দেখতে পারলাম, তো সত্যিই খুব 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 ভালো লাগছে। আর তোমাদেরকে লেজার শো দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তো তারা অবশ্যই দেখতে চলে আসো। শনিবার, রবিবার আর সোমবার এই লেজার শো এখন হচ্ছে না, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায় যার জন্য। কিন্তু মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এখানে কিন্তু এই শো চলছে সন্ধে 7টা থেকে। তো আধা ঘন্টা হচ্ছে, তারপরে আবার মহাদেবের আরতি, পুজো এগুলো হচ্ছে, যার জন্য কিছুক্ষণের জন্য আবার বন্ধ থাকছে, আবার চালু হচ্ছে। তো তোমরা যারা যারা দেখতে চাইছো এই দিনের মধ্যেই তোমরা চলে আসো। আর এখানে অনেকে অনেক রকমের মন্তব্য করছে যে বৃষ্টির সময় এই শো হবে না বা অনেক কিছু বলবে, বাট তোমরা কিন্তু কারোর কথা শোনো না, তোমরা এখানে থেকে যেও, তোমরা অবশ্যই শো দেখেই যেতে পারবে। আমরাও তাই করেছি। তো এখানে অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু তোমরা অবশ্যই শো দেখে যেও। তো চলো বন্ধুরা, টাটা। আমাদের এবারে 8টার সময় ট্রেন আছে হাওড়া, তো আমরা এখানে হাওড়া থেকে ট্রেন ধরে তারপরে আমরা বাড়ি যাব। বন্ধুরা, আমাদের হাওড়া যাওয়ার ট্রেন এখন রয়েছে 8টার সময়। তো আমরা এখন ট্রেনে করে বাড়ির দিকে রওনা দেব। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা শ্রাবণ মাসে বাবা মহাদেবের দর্শনের জন্য আসছো তারকেশ্বর, তারা কিন্তু মানে সোমবারে যারা আসছো তো ঠিকই আছে, বাট যারা একটু মানে শান্তি মনে ভালোভাবে পুজো দিতে চাইছো তারা সোমবার, শনিবার, রবিবার ছাড়া তোমরা যদি আসো তাহলে তোমরা ফাঁকাভাবেই কিন্তু পুজো দিতে পারবে। তো চলো বন্ধুরা, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থেকো, তাহলে তোমরা পাশে থাকলে আমি আরও নতুন নতুন অনেক 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 জায়গার ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো। আর তো চলো বন্ধুরা, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।